যারা অদ্ভুত সেই ছেলেটির ফ্যান ওদের নিয়ে আবার একটা গান আছে, অদ্ভুত সেই ছেলেগুলোর গল্প। সো এই জিনিসগুলো করতে আমার মজা লাগে, আমার সিকুয়েল বেস জিনিসপত্র করতে খুব মজা লাগে। এই কারণেই অদ্ভুত সেই ছেলেটি নিয়ে আমার 4টা গান আছে আর কি। আমার মনে মনে গল্প লিখতে খুব ভালো লাগে, মনে মনে অনেক গল্প লিখি আমি, অনেক স্টোরি ড্রিভেন জিনিসপত্র লিখতে আমার খুব মজা লাগে। সো আমি অদ্ভুত সেই ছেলে নিয়ে অনেক কিছু চিন্তা করি। সো মাঝে মধ্যে ওইগুলো গানের মধ্যে দেই, একটু করে বাড়াই, একটু করে বাড়াই। একবার তাকে জাতিস্বর বানাই, একবার তাকে তার আগে কি হয়েছিল, অদ্ভুত সেই ছেলেটি হওয়ার আগে সে কেমন ছিল সেটা বানাই। আর একবার আরেকটা পার্ট আছে যেটা কিনা অদ্ভুত সেই ছেলেটিকে নিয়ে না, যারা অদ্ভুত সেই ছেলেটির ফ্যান ওদের নিয়ে আবার একটা গান আছে, অদ্ভুত সেই ছেলেগুলোর গল্প। সো এই জিনিসগুলো করতে আমার মজা লাগে, আমার সিকুয়েল বেস জিনিসপত্র করতে খুব মজা লাগে। এই কারণেই অদ্ভুত সেই ছেলেটি নিয়ে আমার 4টা গান আছে আর কি। আমাদের অর্থহীনের থার্ড অ্যালবাম, প্রথমটা ছিল ত্রিমাত্রিক, সেকেন্ডটা ছিল বিবর্তন, থার্ড অ্যালবামের নাম ছিল নতুন দিনের মিছিলে। নতুন দিনের মিছিলে তখন তো ক্যাসেটের যুগও ছিল, সিডির যুগও ছিল। ক্যাসেটের সাইড এতে ছিল 7টা গান, আর বিতে ছিল একটা গান। ওই একটা গান ছিল 28.5 মিনিট, 28 মিনিট কত সেকেন্ডে। এবং আমাদের প্ল্যানটাই ছিল যে আমরা এরকম একটা কিছু করব যেটা বাংলাদেশের হিস্ট্রিতে কখনো হয় নাই, আমাদের হিস্ট্রি মেক করতে হবে আর কি। সো গানটা ওইভাবেই করেছিলাম, এবং গানটা নিয়ে আমরা পার্সোনালি খুব হ্যাপি ছিলাম যে একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একটা আসামির লাস্ট 7 দিনের গল্প আর কি। সো 7 দিন থেকে শুরু হয়, 7 দিন, তারপরে 6 দিন, তারপরে 5 দিন, তারপরে 4 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন, মানে লাস্টের দিন, লাস্ট 7 দিন। তার একদিন তার মধ্যে রাগ, তার ভিতরে রাগ উঠতেছে, একদিন তার মধ্যে গিল্ট, একদিন তার হয়তো বা দুঃখ, সে প্রিয়জনকে ছেড়ে চলে যাচ্ছে, তার ফিলিংগুলো আর কি, সেগুলো নিয়ে গানটা করা আর কি। সো এক একটা পার্ট এক এক রকম, এক এক ধরনের ফিল দিয়ে আমরা করেছি আর কি, কিন্তু একটা থিমের মধ্যেই রেখেছি গানটা। এইভাবে গানটা করা হয়েছিল। গানটার নাম ছিল 7 দিন।